দেখো তো আক্কেল, সেই কখন গেছে, এখনো ফিরবার নাম নেই। এদিকে যে একটা মেয়ে ছেলেকে এখানে একা একা দাঁড় করিয়ে রেখে গেছে, সে খেয়ালও তার নেই। এই শুনছেন, কানুবাবু আপনাকে ডাকছেন। উনি এলেন না কেন? কানুবাবু ঘর দর ছাপ করছে। আচ্ছা, ঘর পেয়েছে? হ্যাঁ, আমি সব বন্দোবস্ত করে দিয়েছি, বহুত আচ্ছা মকান মিলা। আসুন আসুন। কিন্তু না না, ভাববেন না, টাটরি পানি বাথরুম বিলকুল আছে, কুছ অসুবিধা হবে না। কানুবাবু আমায় বললেন, ভাই আমার স্ত্রী বাইরে দাঁড়িয়ে আছে, তাকে একটু ডেকে দাও না। আসুন আসুন। আচ্ছা চলুন চলুন চল। রুগরি কেউ মানে দাঁড়ালেন কেন? না মানে উনি এলে আমি ওনার সঙ্গেই যাব। হ্যাঁ, কানুবাবু আসতে পারছেন না বলেই তো আমাকে পাঠিয়েছেন। আপনি ওনাকে পাঠিয়ে দিন, উনি না এলে আমি কারোর সঙ্গে যাব না। তাহলে আপনি যাবেন না? বললাম তো যাব না। যাবেন না? বললাম তো যাব না। তুমি অল্প তো যাবে। মানে তুমি তাহলে চেঁচাবি না বলে দিচ্ছি, চল। চল আমার সঙ্গে। কেউ নেই সুন্দরী, তোমাকে আমি ধরে নিয়ে যাবো ওই খোলা জঙ্গল বাড়িতে। সেখানে আছে কিছু নেশাচার প্রাণী, তারা আমার খাবারে বাধা হবে না। চল জলদি চল। মেয়েটাকে ওই ধরছো কেন? আগে ও রাগ করে চলে এসেছে, তাই ওকে আমি ধরে নিয়ে যাচ্ছি। একই কে কে তুমি? তোমার মুখ দেখে যে আর একটা মুখ আমার মনের মধ্যে ভেসে উঠছে, তাকেও ঠিক এমনি দেখতে ছিল। কে কে তুমি? আগে ও রাগ করে চলে যাচ্ছিল, তাই ওকে আমি ধরে নিয়ে যাচ্ছি। না না বাবু, না, ওকে আমি চিনি না বাবু, আমি চিনি না। এই বাবুর সামনে তুই মিথ্যে কথা বলছিস। এইটি তোমার কে? আগে আমার বউ। না বাবু না, ওর একটা কথা আপনি বিশ্বাস করবেন না বাবু, ও মিথ্যা কথা বলছে। তোমার বউ? কি জাত তোমরা? আগে হিদু 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 হিদু, হ্যাঁ হিদু। তবে ওর স্মৃতিতে সিঁদুর নেই কেন? ও সিঁদুর পড়তে ভালোবাসে না, তাই ওর স্মৃতিতে সিঁদুর নেই। কি নাম তোমার? আগে গুরুদাস দত্ত। গুরুদাস দত্ত। আমার কেমন সন্দেহ হচ্ছে, তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। তোমার নাম ঠিকানা লিখে তবেই আমি তোমাকে ছেড়ে দেবো। থানায়? নিশ্চয়ই যাব, কেন যাব না? থানায় যেতে তো আমার কোনো ভয় নেই, নিশ্চয়ই যাব। চলো আমার সঙ্গে। আমার ধারণায় ঠিক একটা বদমাইশ লোক তোমার সঙ্গে আর কে আছে? আমার সঙ্গে না মানে আমার স্বামী আছে, উনি ঘর ঠিক করতে গেছে। কিন্তু এভাবে একা এখানে দাঁড়িয়ে থাকা তো তোমার পক্ষে নিরাপদ নয়। আমারও না ভীষণ ভয় করছে বাবু, ওই গুন্ডাটা যদি আবার আসে। কিন্তু মা, আমি তো কাজের মানুষ, তোমার স্বামীর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এখন কি হবে বাবু? আমিও তাই ভাবছি, তোমার স্বামী যে কতক্ষণে আসবে তার তো কোনো ঠিক নেই। আচ্ছা তুমি আমার সঙ্গে চলো, আমি ওই ট্রাফিক পুলিশটাকে বলে যাচ্ছি তোমার খোঁজ খবর নিতে, যদি কেউ আসে যেন আমার বাড়িতে পাঠিয়ে দেয়। এসো আমার সঙ্গে। আচ্ছা এসো। চলুন।